তো এই শাবে বারাআত, এই শাবে বারাআতটা দুটো শব্দ দ্বারা গঠিত। একটা হচ্ছে শাব আর একটা হচ্ছে বারাআত। শাব মানে হচ্ছে, শাবটা হচ্ছে ফার্সি ভাষা, যার মানে হচ্ছে রাত্রি, আর বারাআত এর মানে হচ্ছে মুক্তি। তো এই আর বারাআতটা হচ্ছে আরবি ভাষা। এই দুটো ভাষা মিলিত হয়ে এর নাম হয়েছে মুক্তি রজনী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মানুষদেরকে মাফ করে দেন। এটা হচ্ছে এই রাতের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজ পবিত্র শবে বরাত। ফার্সি সব শব্দের অর্থ রাত, আর বরাত হলো সৌভাগ্য। আরবিতে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ এই রাতে তার বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, করেন কোরআন তিলাওয়াত। বড়তাজপুর কারবালা ময়দানে শবে বারাত উপলক্ষে অনুষ্ঠিত হল দোয়ার মজলিস। আজকে মুমিনদেরকে মাফ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে ওই জন্য আমাদের সব থেকে বেশি করণীয় যেটা, যে আল্লাহকে খুশি করা, আল্লাহ থেকে কিছু চেয়ে নেওয়া, আল্লাহ থেকে মাফ চেয়ে নেওয়া। যা প্রয়োজন আছে সব চাইবো, তার থেকে বেশি চেয়ে নেওয়া যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি মাফ করে দেয় তাহলে আর দ্বিতীয় কিছু চাইতে লাগে না। আরেকটা জিনিস চাইবে যে আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। আল্লাহ যদি কারোর উপরে রাজি হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি তাকে ছেড়ে দেয় তার কোনো টেনশন নেই, কারণ আল্লাহ তার উপরে রাজি, যার হাতে সব কিছু। ওই জন্য এই দুটো দোয়া বিশেষ করে প্রয়োজন। এবারে আসেন আজকে এই রজনীতে কি করা দরকার, সহিহ হাদিস থেকে কি প্রমাণিত আছে। আরেকটা কথা বলে দিই, এই শাবে বারাআত এটা কিন্তু কোরআনের মধ্যে কোনো জায়গায় উল্লেখ নেই। কোরআনে 1 থেকে 30 পারার মধ্যে কোনো একটা জায়গাতেও শাবে বারাআতের কোনো কথা নেই। তাহলে এই কথাটা আছে হাদিসের মধ্যে। এই কথা শাবে বারাআত লাইলাতুন নিসফি মিন শাবান এর যতগুলো রিওয়ায়াত আছে সব হাদিসের মধ্যে, কোরআনে কোনো দলিল নেই স্পষ্ট। যে দলিলগুলো আছে সেগুলো হচ্ছে হাদিসে আছে। তো এই হাদিসের মধ্যে যে আছে আজকে রাত্রিতে আমরা যে ইবাদত করব, এই ইবাদতের মধ্যে সব থেকে বড় একটা ইবাদত করে